তাহলে মনে থাকতো যে কতটা বেশি ছিল। খুব ছিল, একদম চোখে জল টল পড়ে এগুলো একদম ঝুলে মুলে ছিল। বন্ধুরা, এটা একটা ফেসিয়াল প্যারালাইসিসের রুগী। গত 23 তারিখে ওনার রাত্রে ঘুমিয়েছে, সকালবেলায় উঠে দেখছে যে বাম দিকে মুখটা বেঁকে গেছে। দিস ইজ দ্য ফেসিয়াল প্যারালাইসিস ডিউ টু দ্য কোল্ড এক্সপোজার। মেবি এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হচ্ছে ডিউ টু হাইপার টেনশন, এটা একটা কারণ হতে পারে। তো ওনার হাই প্রেশার আছে, এবং আমি যদি ধরে নিই আমাদের এখানে খুব প্রচণ্ড ঠান্ডা, সো ঠান্ডার কারণেও ওনারা নামাজ পড়েন রাত্রেবেলায়, তাই তো? নামাজ টামাজ পড়ে, পুজো পড়ে, সেই জল খুব ঠান্ডা। ঠান্ডা জলে করেন না গরম জল করে করেন? ঠান্ডা জল। সো ঠান্ডা জল থেকে ঠান্ডা জল, সো ঠান্ডা জলের কারণে অনেক সময় এরকম কোল্ড এক্সপোজার থেকে আমাদের ফেসিয়াল প্যারালাইসিস হতে পারে। সো পেশেন্টের নাম হচ্ছে আনোয়ারা, 70 বছর বয়স, বয়সটা অনেক। লেফট সাইডেড ফেসিয়াল প্যারালাইসিস ফর 5 ডেজ। একটা আঁচিল আছে ডান দিকে, আঁচিল বা অর্সের মতো। ডান দিকে না, সরি, বাম দিকে, এই চোখের নিচে দেখা যাচ্ছে বন্ধুরা, চোখের নিচে এখানে উপকল একটা আছে। সো সাইকোসিস, এবং তার সঙ্গে ব্লিডিং পাইলস, রক্ত যায় মাঝে মধ্যে, তাই বললে তো? রক্ত যায়, ব্লিডিং পাইলস। কতদিন ধরে আছে এটা? অনেক দিন। ঠিক আছে। ওনার বোনের এরকম হিস্ট্রি আছে, 3-4বার ফেসিয়াল প্যারালাইসিস হয়েছিল, তারপরে এক্সপায়ার করে গেছেন, 3বার মারা গেছেন। সো বংশে, ফ্যামিলিতে একটা এরকম হিস্ট্রি আছে। এবং ওনার শীতে বেশি কষ্ট, লবণ খায়, মাংস পছন্দ, প্রস্রাবটা ধরে রাখতে পারেন না, রাগ খুব বেশি, কিন্তু দয়াময় সেরকম আছে, আর একটু টেনশন করেন। সো ইন্ডিকেটেড মেডিসিন ইজ কস্টিকাম। কস্টিকাম দেওয়া হয়েছে 24 তারিখে, দেওয়া হয়েছে, আজকে 29 তারিখ, 5 দিন হলো। এবং সুগার, প্রেশারটা একটু বেশি আছে, এখন অনেকটা কম, এবং অনেকটাই 4-5 দিন তুলনায় আজকে একটু ভালো আছে, অনেকটা আরাম আছে না। আস্তে 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 আরও ইমপ্রুভ হয়ে যাবে, ওষুধ খান। সো এটা ফেসিয়াল প্যারালাইসিস বন্ধুরা, আমি দেখালাম এবং ফলো আপ দেখাবো আমি পুরো। এই দেখছো বাম দিকে বেঁকে আছে, এবং পুরোপুরি সুস্থ আমি দেখাবো, যে ঠিক করে কথা বলছে, পুরো আর বেঁকে নেই। সো হোমিওপ্যাথি যে এফিকেসি, সিঙ্গেল ওষুধ, একবারে একটা মাত্র ওষুধ, প্রপার কেস টেকিং, অ্যানালিসিস অ্যান্ড ইভ্যালুয়েশন করেই তুমি ওষুধ দিতে পারবে। মশলা মুড়ি করে নয়, হচপচ করে নয়, 10টা 15টা 20টা মিশিয়ে নয়, যেটা সবাই করে চলেছে, সেই পথে না গিয়ে অনলি একমাত্র একবারের ওষুধ দাও। হোমিওপ্যাথি যে প্রপার নীতি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এটা আমি বারবার বলে আসছি, এবং আমি নিজে করে চলেছি। অনেক রোগী আমার হাত দিয়ে আমি সারিয়েছি, এবং আমি দেখাচ্ছি প্রতিদিনই, প্রতিনিয়ত, এবং সাধারণ মানুষকে সচেতন করছি যে দেখবেন এই সবগুলো সঠিক ট্রিটমেন্ট, সঠিক ওষুধ এবং সঠিক চিকিৎসা খুবই জরুরি। এই একটা কেস দেখালাম, এবং আমি পরে দেখাবো কেমন থাকছে মেনে বয়স। আরেকটা জিনিস, আমি পেশেন্টের ফিজিশিয়ানের যে অবজারভেশন, আপনার এখানে দুটো নখ, ছোট থেকেই তো হাতে 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 এইখানটায়। সো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য সাইকোসিস, অর্থাৎ 6th ফিঙ্গার, এরকম এটা একটা সাইকোসিস। সো সাইকোসিস ইজ দ্য প্রিডমিনেন্ট। So causticum is the mixed miasmatic drug. Psychosis is the predominant. So selection of medicine is causticum.